দর্শক ২০২৬ সালের ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে কড়া নিরাপত্তার মধ্যে। আজকের ফলাফলই নির্ধারণ করবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য কার ক্ষমতায় থাকবে। এবং সবচেয়ে বেশি কিন্তু নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। সবশেষ ট্রেন্ড অনুযায়ী বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মোট ২ দফায় ভোট হয়েছে। ২৯৪টি আসনে ২ দফায় ভোট হয়েছে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। এবারের মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস লড়ছে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার জন্য, আর বিজেপি যদি এবার ক্ষমতায় আসে তবে পশ্চিমবঙ্গে তারা প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এই নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবং এই বিষয়ে দর্শক বিধানসভা নির্বাচনের ভোট গণনার আরও খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, ৩টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে, কি ধরনের আভাস আসছে, সব মিলিয়ে জানাবেন। দেখুন, গড়ে কিন্তু এই যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ২৯৪ আসন, তার ১৬ থেকে ১৮ রাউন্ড করে গণনা হবে গড়ে। তো এই মুহূর্তে কিন্তু নবম রাউন্ডের গণনা শেষ, এবং এই নবম রাউন্ডের গণনা শেষে নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে ২৯২টা আসনের একটা ব্রেকআপ দিয়েছে। সেখানে কিন্তু ১৯৩ আসনে এগিয়ে বিজেপি, আর সেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ৯৪, আম জনতা পার্টি ২, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ১টি অর্থাৎ কংগ্রেস, আর কমিউনিস্ট পার্টি ১টি, অল ইন্ডিয়া সেকুলার পার্টি ১টি, এবং আম জনতা পার্টি ১টি। তো সব মিলিয়ে এই ছিল ব্রেকআপ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে বেশ কিছু ভোটে এগিয়ে ভবানীপুরে। আর অন্যদিকে যদি আমরা দেখি যে নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারীর ঘর, নিজের জায়গা, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে। তো সব মিলিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই এবং তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই, তৃণমূল এখনো কিন্তু হাল ছাড়তে নারাজ। অর্থাৎ আমরা যদি ধরি যে আর কি ধরে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে প্রথম রাউন্ড গণনা শেষে নবম রাউন্ডে কিন্তু বিজেপি এগিয়ে, তৃণমূলে ফেরার জায়গা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, এমন একটা পরিস্থিতি কিন্তু চলছে। এবং ইতিমধ্যেই শিবির অর্থাৎ বিজেপি সমর্থকরা তারা জয়ের আনন্দ উল্লাসে মেতেছে। তারা পরিষ্কার বার্তা দিয়েছে যে তারাই সরকার করবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় জানিয়েছেন কোনোভাবে যেন তাদের যারা বুথ এজেন্ট আছে তারা গণনা কেন্দ্র ছেড়ে না যায়, কর্মী সমর্থকরা যেন তারা এক্ষুনি যেন তাদের ক্যাম্প ছেড়ে না যায়। তো এখনো তৃণমূল আশাবাদী, এবং বিজেপির ঘাড়ে, নির্বাচন কমিশনের ঘাড়ে কিন্তু দায় চাপিয়েছে এটা একটা ষড়যন্ত্র করে এই নির্বাচন প্রক্রিয়া এবং ক্ষমতা নেওয়ার চেষ্টা, এমনটা অভিযোগ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে দিলীপ ঘোষ বিজেপির তরফ থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ করেছেন। তার বক্তব্য, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন সেটাই তিনি বিজেপির ঘাড়ে চাপাচ্ছেন। তো তরজা কিন্তু থেমে নেই। তৃণমূল হারের পথে থাকলেও, পিছিয়ে থাকলেও কিন্তু সর্বত্রই এই যে পরিস্থিতি, সেই চলছে। জি সত্যজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, জানাচ্ছিলেন ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবরাখবর।